দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি NY71-এর এই বিশেষ আয়োজন সংবাদপত্রের শীর্ষ নিউজগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। এই অনুষ্ঠানে আমরা প্রধান সংবাদপত্রগুলোর শীর্ষ নিউজগুলো দেখব এবং সেখানে তার একটি ছোট্ট আলোচনাও করব। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জাকি আহমেদ। জাকি আহমেদ, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ দোলা। আচ্ছা, আজকে আমরা সংবাদপত্রগুলো, প্রধান সংবাদপত্রগুলো আমরা কিছু নির্বাচন করেছি। হ্যাঁ, তো প্রধান সংবাদপত্রগুলো কি লিড নিউজ করেছে সেটি দেখব, তার উপর একটু আলোচনা করবো, আপনার কাছ থেকে জানবো। আমরা প্রথমে দেখতে চাই, কোনটা দেখা যায়? প্রথম আলো। আমরা প্রথম আলোতে যাই। আচ্ছা, প্রথম আলো আমরা দেখি। হ্যাঁ, প্রথম আলো কি করেছে? প্রথম আলো লিড করেছে, আজ আমি আহত সৈনিক, চারদিক থেকে মিসাইল ছোড়া হচ্ছে, জামাত আমির বলেছেন। এটি একটি বলেছেন। আরেকটি বলেছেন, এই আরেকটি নিউজ হচ্ছে HRWDর বার্ষিক প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় হাজারো গ্রেপ্তার, হচ্ছে না জামিন। আমরা দেখি, আচ্ছা, HRWD এর প্রতিবেদনটি বার্ষিক প্রতিবেদন, প্রতি বছর বার্ষিক প্রতিবেদন করা হয়, রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার হচ্ছে হাজারো, কিন্তু তাদের হচ্ছে না। এটি আপনার কাছ থেকে একটু এই নিউজটির ছোট্ট একটি বর্ণনা শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ দোলা আপনাকে। আমরা একটু দেখি যে HRW কি। এটা আসলে নিউ ইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। তারা প্রতি বছরই বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে এই ধরনের প্রতিবেদন তারা মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশ করে থাকে। আজ বুধবার তারা প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং তারা সেখানে খুব জোর গলায় বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন গত 15 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন যা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। তবে একই সঙ্গে তারা এও বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের যেই প্রতিশ্রুতিগুলো ছিল, যেই জন্য আসলে এই সরকার এসেছিল বা আসার ক্ষমতা, প্রতিশ্রুতি অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একেবারেই হয়নি, বরং বিচারহীনতায় অনেক মানুষ, তারা হাজার হাজার কথাটা বলেছে, শব্দটা উল্লেখ করেছে, মানুষ বিচারহীনতায় রয়েছেন এবং যাদের জামিনও হচ্ছে না। তার কারণে হাজার হাজার মানুষ দেশের কারাগারে রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখি আরেকটি প্রধান সংবাদ মাধ্যম ডেইলি স্টার কি করেছে। আমরা ডেইলি স্টারের প্রতিবেদনটা দেখব। ডেইলি স্টারের দেখা যাচ্ছে নির্বাচনী ইশতেহার নিয়ে জামাতের নির্বাচনী ইশতেহারের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু হেডলাইনটা দেখতে চাই। জামাত প্রমিসেস উইমেন ইন ক্যাবিনেট, ইউথ অ্যাট দ্য হেলম ইন ইলেকশন ম্যানিফেস্টো। তাদের জামাতের ম্যানিফেস্টো নিয়ে আসলে সব সংবাদ মাধ্যমগুলোই লিড করেছে। আমরা একটু শুনতে চাই জামাতের, একদম ছোট করে বলবেন, জামাতের ম্যানিফেস্টোতে তারা 26টি বিষয়কে প্রাধান্য দিয়েছে। এখানে একটু বলবেন ছোট্ট করে কি কি ম্যানিফেস্টোতে কি রেখেছে। জামাত আসলে 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে ভাগ করে তারা তাদের আজকে ম্যানিফেস্টো দিয়েছে। যেহেতু আজকে ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি নির্বাচন, সুতরাং আসলে ইলেকশন নিয়ে দেশের শোরগোল বলেন সাধারণ মানুষের ভিতরে এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই। তো জামাত যেটা করেছে, তারা নারীর অধিকার নিয়ে কথা বলছে, এখন নারীর এগিয়ে যাওয়া নিয়ে কথা বলছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, জাস্ট কয়েকদিন আগেই জামায়াতের আমিরের কি অবস্থা, উনি যদিও সেটা বলা হচ্ছে যে সেটা এখন হ্যাক হয়েছে, কিন্তু জামাতের আরো একজন নেতাও কিন্তু একটি আপত্তিকর মন্তব্য করেছেন। তাকে যদিও তারা শাস্তি দিয়েছেন, মানে নারীর প্রতি তাদের এক ধরনের বিদ্বেষী মনোভাব আছে। সেই জামাতই নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে তাদের ম্যানিফেস্টো আজকে ঘোষণা করেছে। কেবল তাই নয়, জামাতের আরেকজন নেতা নয়, জামাতের আমিরই কিন্তু তাদেরকে কিছুদিন আগে আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে জামায়াতের পক্ষ থেকে কখনো কোনো নারী নেতৃত্বকে সামনে আনা হবে না। হ্যাঁ, শীর্ষ যে পর্যায়ে, এবং সেটা তাদের পক্ষে সম্ভব না। এই একটি স্ববিরোধী আর কি বলা যায় যে আমাদের ম্যানিফেস্টো আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। এরপরে আমরা টাইমস অফ বাংলাদেশ দেখব, যে টাইমস অফ বাংলাদেশ কি দিয়েছে। তারাও জামাতের ম্যানিফেস্টোকেই প্রাধান্য দিয়েছে। তবে টাইমস অফ, আমরা যেহেতু জামাতের ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করেছি, আরেকটি নিউজ আছে, সেটি আমরা দেখতে চাই। সেটি হচ্ছে যে জামাত আমির এক্স হ্যাক বাংলাদেশ
বঙ্গভবন অফিসিয়াল শোন অ্যারেস্টেড, বঙ্গভবনের যে কর্মকর্তাকে দায়ী করা হচ্ছিল তাকেই আজকে গ্রেফতার করেছে সম্ভবত ডিবি। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনতে চাই। এবং বঙ্গভবনের তিনি সহকারী প্রোগ্রাম অফিসার, নামটা বোধ হয় সরোয়ার আলম, হ্যাঁ খুব সম্ভবত, যদি আমি ভুল না করি, তাকে গ্রেফতার দেখিয়েছে। যদিও তা কিন্তু তা প্রথমে বলা হচ্ছিল যে এটা দেশের বাইরে থেকে করা হয়েছে এই ধরনের একটা, কিন্তু উনি আসলে দেশের বাইরে নন, উনি তো এখন দেশে আছে, তাকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং এটি অনেক রকমের আমরা দেখেছি যারা প্রযুক্তি বিশেষজ্ঞ তারাও এটি আসলে আইডি হ্যাকের বিষয়টিকে সমর্থন করে না, বেশ কিছু ত্রুটির কথা বলেছে। যাই হোক, তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে, সত্য নিশ্চয়ই বেরিয়ে আসবে। এরপরে আমরা দেখতে চাই যে প্রবাস থেকে, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি ঠিকানা পত্রিকার যে লিড নিউজ, সেটি হচ্ছে ৭৫ দেশের ভিসা স্থগিত চ্যালেঞ্জ করে মামলা। এই যে ৭৫ দেশের যে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতো তাদেরকে সেটি সাময়িকভাবে স্থগিত করা ছিল, সেইটিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এর চাইতে খুব একটা বড় আলোড়ন তোলা খবর বোধহয় আর ছিল না। অতি সম্প্রতি এসছে আরেকটি নিউজ, কিন্তু এই ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসাটা আসলে স্থগিত করা হয়েছিল। সেখান থেকে যুক্তরাষ্ট্র যেখান থেকে বলেছে যে পাবলিক চার্জ, আপনি জানেন যে আসলে পাবলিক চার্জ কি, এবং তারা কিছু যুক্তিও দেখিয়েছে, কিছু যুক্তি দেখিয়ে ৭৫টি দেশের, যেখানে বাংলাদেশের নামও আছে, তো সেই আদেশের বিরুদ্ধেই আসলে আজকে মামলাটি করেছে হচ্ছে আপনার যারা অভিবাসন নিয়ে কাজ করেন, অধিকার কর্মীরা আছেন, আইনজীবী আছেন, এবং হচ্ছে মার্কিন নাগরিকদের একটি জোটও আছে। কয়েকটি সংগঠন একসাথে হয়ে তারা সেই মামলাটি করেছে। এবং এখানে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু বিবাদী করা হয়েছে, ওনারা তো বাদীন, বিবাদী করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তর এবং পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী করা হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে নিউজটা জানলাম, বিশ্লেষণও মোটামুটি একটু পরিষ্কার হলাম। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আমরা এই সংবাদপত্রের যে শীর্ষ নিউজগুলো নিয়ে সেটি নিয়ে আলোচনা করব। NY 71 চোখ রাখবেন।